এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়িতে মহা সমারোহে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্ম জয়ন্তী। পাশাপাশি পুরসভা ভবনের সামনে বিশাল শোভাযাত্রা শহর পরিক্রমা করে। সারা বছর দেবতার জ্ঞানেই পূজিত হন তিনি। জলপাইগুড়ির হনুমান মন্দিরে বছরের পর বছর পুজো পেয়ে আসছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তার অন্তর্ধান রহস্যের মতোই আজও রহস্যমোড়া সেই পুজোর কাহিনী। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়িতে মহা সমারোহে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্ম জয়ন্তী। মঙ্গলবার জলপাইগুড়ি পুরসভা ভবনের সামনে এক বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর পরিক্রমা করল এবং করলা সেতু সংলগ্ন শিবাজি রোডে নেতাজি মূর্তির পাদদেশে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন চেয়ারম্যান পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো, লোপামুদ্রা অধিকারী, স্বরূপ মণ্ডল সহ বিভিন্ন কাউন্সিলররা। পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রী, পুলিশ ব্যান্ড পার্টি, দমকল বাহিনীর বাইক প্রতিনিধিরা, ট্যাবলো এবং পুরসভার আধিকারিক এবং কর্মীরা অংশগ্রহণ করেন এই শোভাযাত্রায়। এদিন নেতাজি মূর্তি প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করলেন চেয়ারম্যান পাপিয়া পাল। নেতাজির মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রত্যেকে। এছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং পুর প্রতিনিধিরা। সঙ্গে ছিলেন এলাকাবাসী। অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে নেতাজি মূর্তিতে মাল্যদান করলেন তারা। এই পুণ্য লগ্নে দেশনেতা বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বোসের ১২৭তম জন্মদিবস। পুরসভার পক্ষ থেকে আজকে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে আমরা তার মর্মর মূর্তির সামনে এখানে এসে তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম। কি হলো আজকে, কি করলেন, কি কর্মসূচি রাখছেন? দেখুন, প্রতিবারের ন্যায় আমাদের জলপাইগুড়ি পৌরসভার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আজকে সারা শহর পরিক্রমা করে এখানে তার মূর্তির পাদদেশে এসে আমরা প্রত্যেকে এখানে আরো বিভিন্ন রাজনৈতিক দল এখানে জমায়েত হবে এবং তার সাথে জলপাইগুড়ি পুরসভাও এই তার মূর্তির পাদদেশে তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতেই আজকে আমরা সকলে এখানে উপস্থিত। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। দেশের মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজিকে স্মরণ করে জলপাইগুড়ি টাউন স্টেশনে পালিত হল তাঁর ১২৭তম জন্মদিবস। নেতাজি সংগ্রহশালা এবং জলপাইগুড়ি টাউন স্টেশনের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে নেতাজির প্রতি শ্রদ্ধা জানানো হয়, যেখানে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য নেতা গোবিন্দ রায় সহ বিভিন্ন নেতারা। নেতাজি সুভাষ ফাউন্ডেশনের অন্যতম কর্মকর্তা গোবিন্দ রায় জানান, নেতাজি সুভাষচন্দ্র বসু ১৯৩৯ সালে জাতীয় কংগ্রেসের সভাপতি থাকাকালীন জলপাইগুড়িতে এসেছিলেন। জলপাইগুড়ি টাউন স্টেশনের সঙ্গে জড়িয়ে রয়েছে নেতাজির অনেক স্মৃতি। সেই জন্যই এখানে গড়ে তোলা হয়েছে একটি ফটো গ্যালারি। এদিন টাউন স্টেশনের যাত্রী সহ স্থানীয় মানুষদের সঙ্গে নিয়ে পালন করা হলো নেতাজির জন্ম জয়ন্তী। আজকে ২৩শে জানুয়ারি মহান দেশপ্রেমিক নেতা নেতাজি সুভাষচন্দ্রের ১২৮তম জন্মদিন। এই জন্মদিনে বহু জায়গাতে বহু অনুষ্ঠান হবে, কিন্তু আমরা জলপাইগুড়ি স্টেশনে জলপাইগুড়ি নেতাজি ফাউন্ডেশনের উদ্যোগে যে ফটো গ্যালারি স্থাপন করেছিলাম স্টেশন সুপারিনটেন্ডেন্ট এবং রেল কর্তৃপক্ষের সহযোগিতায়, সেই স্থানে আমরা নেতাজির জন্মদিন উদযাপন করছি। এবং এই অনুষ্ঠানে এই স্টেশনের যত কর্মরত কর্মচারী আছেন, আমাদের যাত্রী সাধারণ আছেন, তারা সকলে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। নেতাজির জন্মদিন উপলক্ষে আমরা প্রতিবারই এখানে সমবেত হই এবং রেল কর্তৃপক্ষের কাছে আমরা আমাদের আবেদন জানাই। এবারও আমরা সেই আবেদনই করছি যে জলপাইগুড়ি সেরকম একটি স্টেশন যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু অবতরণ করেছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের এই মহান সংগ্রামী নেতা ১৯৩৯ সালের ৪ ফেব্রুয়ারি এখানে এসেছিলেন। আমরা সেই দিনটিও যথাযথ মর্যাদায় এখানে উদযাপন করি। আজকে তার জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে আমরা আপামর নেতাজি অনুগামী মানুষ এখানে সমবেত হয়েছি।
নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মজয়ন্তী পালিত হলো। সমস্ত দেশের সঙ্গে সঙ্গেই রাজগঞ্জের বিভিন্ন জায়গায় রাজগঞ্জ ব্লকের আমবাড়ি, ফালাকাটা, খড়খড়িয়া জুনিয়র বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গেই নেতাজি জন্মজয়ন্তী পালিত হয়। এছাড়াও নেতাজির ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ এবং প্যারেডের মাধ্যমে পালিত হলো তাঁর জন্মদিবস। আমবাড়ি ফালাকাটার চিন্তামোহন উচ্চ বিদ্যালয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালিত হলো পূর্ণ শ্রদ্ধায়। পাশাপাশি ফালাকাটা ইয়ংস্টার ক্লাব এবং আমবাড়ি ফালাকাটার বিজনেস কলোনির বাসিন্দারা একত্রিত হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করলেন। সেখানেই জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা গেল ফ্রিডম ফাইটারের পরিবারের এক সদস্যর। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। সারা বছর দেবতা জ্ঞানে পূজিত হন তিনি। জলপাইগুড়ির হনুমান মন্দিরে বছরের পর বছর পুজো পেয়ে আসছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি অন্তর্ধান রহস্যের মতোই আজও রহস্যে মোড়া সেই পুজোর কাহিনী। সেই রহস্য আজও ভেদ করা সম্ভব হয়নি। একইভাবে রহস্যে মোড়া সেই সাধুর কাহিনীও, যার হাত ধরেই হনুমান মন্দিরে দেবতার আসনে স্থান পেয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজির জন্মদিনে প্রত্যেকবারের মতো এবারেও পুজোর আয়োজন করা হয়েছে জলপাইগুড়ির মাসকলাই বাড়ির হনুমান মন্দিরে। জলপাইগুড়ি শহরের মাসকলাই বাড়ি এলাকায় এসে ডেরা বেঁধেছিলেন রহস্যময় এক সাধু, যা আজ পঞ্চমুখী হনুমান মন্দির নামে পরিচিত। এই মন্দিরের প্রতিষ্ঠাতা সাধুর হাতেই মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছিল নেতাজি মূর্তি। জানা গিয়েছে তখন সদ্য স্বাধীন হয়েছে দেশ। স্বাধীন দেশে রহস্যময়ভাবে অনুপস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসু। কেউ জানেন না তিনি কোথায়। তার অন্তর্ধান নিয়ে জোরদার চর্চা চলছে দেশ জুড়ে। ঠিক সেই সময় জলপাইগুড়ি শহরের মাসকলাই বাড়ি এলাকায় এক রহস্যময় মানুষের উপস্থিতি চমকে দিয়েছিল জলপাইগুড়ি শহরের বহু মানুষকে। কোথা থেকে এসেছেন তিনি, কোথায় বা যাবেন, কেউ জানেন না। গাছের তলায় এক কাপড়ে বসে থাকতেন হনুমানের ভক্ত, দীর্ঘ চেহারার এক মৌন মানুষ। পাশে নেতাজির ছবি। ইশারাতে সবকিছু বোঝানোর চেষ্টা করতেন, তবে যা বোঝাতেন তাতে ফুটে উঠত দেশপ্রেমের কথা। করপত্রীজি মহারাজ নামে পরে তিনি পরিচিত হয়ে ওঠেন গোটা এলাকায়। পরবর্তীতে তার নামেই গড়ে ওঠে মন্দির। সেখানে হনুমান মূর্তির পাশাপাশি পুজো করা হয় নেতাজি সুভাষচন্দ্র বসুকেও, পাশাপাশি পূজিত হন তিনি নিজেও। স্থানীয়দের বিশ্বাস, করপত্রীজি ছিলেন নেতাজির সহযোদ্ধা। সুভাষচন্দ্র অন্তর্ধানের ঘটনার পর জলপাইগুড়িতে এসে আত্মগোপন করেন। 1987 সালে রহস্য রেখেই দেহ ত্যাগ করেন করপত্রীজি। তবুও তাঁর হাতে প্রতিষ্ঠিত নেতাজি আজও নিত্য পুজো পান এই মন্দিরে। প্রত্যেকবারের মতো এবারেও তাঁর জন্মদিনে নেতাজিকে পুজো দিয়ে সুভাষচন্দ্র বসুর দীর্ঘ জীবন কামনা করলেন জলপাইগুড়ির বহু মানুষ। কারণ আজও তিনি যে অমর। नेताजी के पूजा महाराज जी इसलिए शुरू करवाए थे जो देश के महान एक व्यक्ति थे और देश के लिए उन्होंने बहुत अपना बलिदान दिए, इसीलिए हम लोग उनको जो है मंदिर में प्रतिष्ठा करके पूजा करते हैं। आज क्या क्या हो रहा है? आज नेताजी के यहाँ पर फल, मिठाई, फूल से हम लोग पूजा करते हैं और पायस के भी भोग लगाएंगे। विशेष रूप से जो है जिसको जो श्रद्धा है अपना उसी हिसाब से पूजा करते हैं। पत्रम पुष्पम फलम तोयम, जिसको जो श्रद्धा है उससे अपना उनको पूजा करते हैं। आज लोग कहते हैं कि नेताजी के साथ करपत्री जी महाराज का कुछ कनेक्शन है, कुछ रहस्य है। हाँ देखिए, शुरू से तो हम भी ना जानते हैं, लेकिन सबसे मैं भी सुनता हूँ जो गुरुजी के साथ में नेताजी से बड़ा कभी मिलन हुआ था। नेताजी को विश्वास से वो पूजा करते, इसी विश्वास से पूजा जो है महाराज जी के साथ उनको यादगारी के लिए मैंने गुरुजी श्रद्धा के साथ उनको प्रतिष्ठा करवाई, यहाँ पर मूर्ति लगवाए। প্রতিবারের মতো এবারেও পুজো দিতে আসা রাজীব আচার্য বলেন, দেশনায়ক নেতাজির অন্তর্ধান যেমন রহস্য তেমনই রয়ে গিয়েছে। একইভাবে এই সাধুর প্রকৃত পরিচয় আজও রহস্যে ঢাকা। নেতাজির জন্মদিনে তাকে পুজো দিতে এসে সেই রহস্য আরও একবার উঁকি দিল গুণমুগ্ধদের মনে। এলাম এই হনুমান মন্দিরে, পঞ্চমুখী হনুমান মন্দিরে, এবং বিশেষ এখানে পুজোও দিলাম। এবং আজকে 23শে জানুয়ারি নেতাজির উপলক্ষে সকাল সকাল এসেছি এবং পুজোও দিলাম এবং নেতাজিকে ওটা শ্রদ্ধা জ্ঞাপন করলাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করি এখন বাড়ি যাবো। ভালো লাগে
প্রচণ্ড ভালো লাগে এবং প্রত্যেক বছরই এই দিনটা আমি এখানে আসার চেষ্টা করি। তো বলছি এরকম তো দেখা যায় না যে না, মন্দিরে। মন্দিরের মধ্যে নেতাজি আমার মনে হয় এটা বিরল, এটা আমাদের এই পঞ্চমুখী হনুমান মন্দিরেই আছে। আমি ছোটোর থেকে যখন আছি, করবাতি মহারাজা থাকতেন আমি আসতাম, তখন থেকে ছোট থেকে দেখে আসছি যে নেতাজির মূর্তি এখানে পুজোতে হচ্ছে। রহস্য হ্যাঁ, রহস্য তো নিশ্চয়ই আছে। তার উদ্ঘাটনটা আমরা এই মুহূর্তে করা সম্ভব না, করবাতি মহারাজি করেছিলেন, তো উনি তো দেহ রেখে দিয়েছেন 82 সালে, তারপর থেকে আর তো উদ্ঘাটন করা সম্ভব হয়ে ওঠেনি। লিঙ্ক কোনো কানেকশন নিশ্চয়ই কোনো লিঙ্ক তো থাকবেই, নাহলে কেন? মহারাজ সাথে দর্শন হয়েছিল, নেতাজি এসেছিলেন এখানে, করবাতি মহারাজের সাথে দেখা হয়েছিলেন, উনি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে যে মানে নেতাজি অন্তর্ধান একটা রহস্য হয়ে রয়েছে, এই পুজোটা কেন চালু হলো সেটা নিয়ে একটা রহস্য একটা অবশ্যই। হ্যাঁ ঠিকই, কিন্তু এটা আমাদের এই মুহূর্তে তো উদ্ঘাটন করা সম্ভব নয়, কারণ এটা করবাতি মহারাজ করে গেছেন, তো উনি তো নেই, সুতরাং এটা তো সত্যিটা আমরা বিশ্বাস করি, ছোট থেকে আসি, সেটা রোজ আমি এসে পুজো দিই এখানে মন্দিরে। আজকে বিশেষ পুজো, আজকে নেতাজির জন্মদিন, সেই কারণে এসেছি, পুজো দিতাম। এবার মন্দির কমিটি থেকে ভোগ রোজই নিত্য ভোগ হয়, আজকে জন্মদিন নেতাজির, ওই জন্য আজকে বিশেষ ভোগে পায়েস হবে, হ্যাঁ, লুচি হবে, আর অন্যান্য যে সময় দিয়ে ইয়ে করা হবে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। তেইশে জানুয়ারি জাতীয় ছুটির দিন ঘোষণার দাবি তৃণমূলের ছাত্র পরিষদের। রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ বন্ধ করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছিল কেন্দ্রীয় সরকার, এমনটাই কটাক্ষ করলেন জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি গৌরব ঘোষ। মঙ্গলবার তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে শিবাজি রোডে নেতাজির মূর্তিতে মাল্যদান করার পর গৌরব বলেন, 23 জানুয়ারি জাতীয় ছুটির দিন ঘোষণার দাবি জানানো হচ্ছে। বিজেপি সরকার যখন ক্ষমতায় আসে তখন বলেছিল নেতাজির অন্তর্ধান রহস্য উন্মোচন করা হবে, কিন্তু এখনো তা বাস্তবায়িত হয়নি। দেখুন, আজকে জলপাইগুড়িতে আমরা নেতাজির 127তম জন্মদিনে আমরা মাল্যদান করলাম, নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করলাম, এবং আমরা জানি যে ভারতবর্ষের প্রথম নেতাজির মূর্তি তৈরি হয় জলপাইগুড়ি থেকে নেতাজির মূর্তি প্রথম তৈরি হয়। এবং আমাদের যেটা দাবি, আমরা গতকাল দেখেছি যে রাম মন্দির উদ্বোধনের জন্য সারা ভারতবর্ষ প্রায় বন্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা কেন্দ্রীয় সরকার করেছিল, এবং তারা বলেছেও যে শেয়ার মার্কেট থেকে শুরু করে আমরা ব্যাংক অনেক ক্ষেত্রেই দেখেছি তারা বন্ধ রেখেছে। তো আমাদের দাবি যে আমাদের দেশের নায়ক, দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের আজকে জন্মতিথি, সেই জন্মতিথি হিসেবে এই 23শে জানুয়ারি জাতীয় ছুটি ঘোষণা করা হোক। এবং আমাদের সবথেকে বড় দাবি যেটা, সেটা হচ্ছে আমরা যখন বিজেপি সরকার ক্ষমতায় আসে তখন আমরা শুনেছিলাম নেতাজি অন্তর্ধান রহস্য নাকি তারা একটা সময় উন্মোচন করবে। আজকে ক্ষমতায় আসার প্রায় বহু বছর পার হয়ে গেল, ক্ষমতায় আসার পরে কিন্তু আদৌ তারা আমাদের দেশনায়ককে নিয়ে কোনোভাবে কোনো চিন্তাভাবনা করেনি। সুতরাং এই মিথ্যে দেশপ্রেমের গল্প শুনিয়ে যারা বারবার আমাদেরকে যারা আমাদের দিকভ্রষ্ট করার চেষ্টা করছে, তাদেরকে আমরা একটা কথাই জানাতে চাই যে রাম মন্দিরের জন্য নয়, বাঙালির গর্ব নেতাজির জন্মদিনের জন্য আমরা জাতীয় ছুটি এই 23শে জানুয়ারি আমরা দাবি করছি। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। সমগ্র দেশ যখন নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্মদিন পালন করছে, উৎসবের মেজাজ গোটা দিক বিদিক জুড়ে, ঠিক সেই সময় নিজেদের কর্তব্যে অবিচল থাকতে দেখা গেল ভারতীয় সেনাবাহিনীকে। গত বছর 4 অক্টোবর উত্তর সিকিমের ভয়াবহ ভূমিধস এবং হিমবাহ ফেটে সৃষ্ট প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বানভাসী সেনাবাহিনীর এক আস্ত শিবির, ভেসে গিয়েছিল সেনাবাহিনীর অস্ত্র গোলাবারুদ। সেই থেকে লাগাতার তিস্তার বিস্তীর্ণ এলাকায় গ্রামবাসীদের জীবন সুরক্ষার বিষয়টি মাথায় রেখে নিয়মিত তল্লাশি চলছে। এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গত অক্টোবর মাস থেকেই চলছে এই তল্লাশি। মঙ্গলবার তিস্তার চরে পড়ে থাকা একটি বস্তুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। পঞ্চায়েত সদস্য মহাদেব রায় জানান, সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ের পর এলাকায় মানুষজন সতর্ক রয়েছেন, তবে যে বস্তুটিকে ঘিরে আতঙ্ক ছড়ায় তাকে পরীক্ষা করে জানানো হয় সেটি কোনো বম্বশেল বা বিস্ফোরক নয়। আর্মির লোক কেন এসছে? এখানে বোম পাওয়া গেছে নাকি, তারপর তো দেখে যে না, এটা একটা ফিল্টার জাতীয় জিনিস। কোন জায়গায় এটা? এই যে জুগলি পার্কের এদিকে। কখন আসছে এনারা?
ওটা টাইমটা তো বলতে পারলাম না, আমরা তো কিছুক্ষণ আগেই আসলাম, আইসে তারপরে শুনলাম এখানকার লোকের কাছে। কি শুনলেন, কি পাওয়া গেছে? একটা ফিল্টার জাতীয় জিনিস দেখেছেন? হ্যাঁ, একটা সাদা রঙের। এটা কোথা থেকে আসছে কি মনে হচ্ছে আপনাদের? এটা যে বন্যা হলো না কিছুদিন আগে সিকিমে, ওইখান থেকে তো অনেক কিছু ভাসে আসছে, ওই জিনিসের মধ্যে একটা তারা ফিল্টার জাতীয় জিনিস। সেটা কি নিষ্ক্রিয় করলো এখানে? না না, ওইটা এমনি একটা স্টিলের জলের মধ্যে থাকে না যেটা ফিল্টার, ওই ফিল্টারটা। আপনারা কি আতঙ্কিত এখনো এরকম? হ্যাঁ, আতঙ্কে তো হবই, এখনো তো অনেক কিছু আছে। সেনাবাহিনী এসে অ্যাকচুয়ালি ওই নদীর মাঝখানের দিকে আর কি ওই একটা ওয়াটার ফিল্টারকে মানে দেখে আর কি লোকে ভাবছিল যে এটা বোমের কোনো হয়তো মেটেরিয়ালস হবে, হয়তো সেই অনুযায়ী খবর দেওয়া হয়। ওই খবর দেওয়ার পর সেনাবাহিনীরা এসে ওটাকে নিয়ে আসার পরে দেখা যায় এটা ওয়াটার ফিল্টার। শেষ বর্ষায় কি জল এসেছিল? শেষ বর্ষায় জল তো এসেছিল, কিন্তু এখানে কাছাকাছি জল আসেনি। ওই আমরা মাইকিং টাইকিং অনেক কিছু করিয়েছিলাম, তারপরে জলটা সেরকমভাবে হয়নি যেটা হওয়ার কথা ছিল, আর সেরকম কিছু আর হয়নি পরবর্তীতে। এখন চাষাবাদ যে করছে তাতে কিছু সমস্যা? না, চাষাবাসে কোনো সমস্যা নেই, চাষাবাদ তো ভালো মতোই করছে। কোনো না, আমাদের এই সাইডে কোনো কিছু পাওয়া যায়নি। আমাদের আগের পার্টগুলোতে বিবেকানন্দ পল্লীর ওদিকে অনেকগুলো মর্টাল সেল পাওয়া গিয়েছে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। পিকনিকের মধ্যেই চলল জন্মদিন পালন, নাচ গান হই হুল্লোড় করে সময় কাটল পিকনিকের পার্টি। এই চিত্র জলপাইগুড়ি তিস্তা নদীর 4 নম্বর সংলগ্ন এলাকায়। আজ 23শে জানুয়ারি, ছুটির দিন উপলক্ষে বেশ কিছু পিকনিকের দলকে দেখা যায় জমিয়ে পিকনিক করতে। ছোট থেকে বড় সকলকে একসঙ্গে আনন্দ উপভোগ করতে দেখা যায়। তবে রবিবারের মতো ছুটির দিনে যেমন পিকনিকের আসর বসে, তেমনটা এদিন ছিল না। অর্থাৎ সংখ্যার দিক থেকে পিকনিক করতে আসা মানুষের সংখ্যা ছিল বেশ কিছুটা কম। তবে তাতে কি, যে কজনই এসেছেন তাদের মধ্যে আনন্দ উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এটা তো মানে একটা দারুণ ব্যাপার। সবাই যেমন প্রত্যেকেই জন্মদিনটা মানে সাধারণত আমরা বাড়িতেই পালন করি, তো আজকে 23শে জানুয়ারি, তারপর আবার হচ্ছে মানে একটা ওর জন্মদিনে আজকে মানে হচ্ছে পিকনিক একটা মানে হচ্ছে পিকনিক করা হচ্ছে জন্মদিনে। এটা একটা নতুনত্ব আর কি আমার কাছে। আমি ভীষণ ভালো লাগছে আমার এখানে এসে। আমার হচ্ছে হাজবেন্ডের যে বন্ধু, তার মেয়ের আজকে জন্মদিন এবং হচ্ছে আমাদের পিকনিক, এটা ভীষণভাবে আমরা মানে এনজয় করছি। আমরা মানে কফি পকোড়ার থেকে শুরু করে মানে লাস্ট অবধি হচ্ছে আমাদের হচ্ছে মানে মিষ্টি আছে, কেক কাটা তো হলো। হ্যাঁ, কেক কাটা হলো। আমরা ভীষণ ভালো লাগলো আমাদের। এটা 12 বছরের বার্থডে, তো আমরা এখানে সবাই মিলে একটু ফ্যামিলি প্লাস আমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে আসছি। প্রত্যেক বছর বাড়িতেই করা হয়, কিন্তু এবছর একটু অন্যরকম একটু পরিবেশের জন্য আমরা এখানে সবাই আসলাম, যে একবার একটা পিকনিকও হবে, সঙ্গে মেয়ের বার্থডেটাও হবে। কেমন লাগছে? এখানে খুবই ভালো লাগছে। সব বাচ্চা কাচ্চারা যেমন খেলাধুলা করছে, মহিলারা সবাই গল্প গুজব করছে। ওখানে রান্না বান্না আমাদের আলাদা জায়গায় হচ্ছে, আরেক জায়গায় হচ্ছে। সব মিলে একটা দারুণ পরিবেশ। আমাদের মোটামুটি 50 জনের মতন এসেছি। সবাই পাড়া প্রতিবেশী, আমাদের ফ্যামিলি এবং আমার বন্ধু বান্ধব। তো বলছি যে কি কি আইটেমে রয়েছে এখানে? আমাদের আছে পকোড়া আছে, ভেজ ডাল, আলু ফুলকপির, তারপরে হচ্ছে আপনার পনির, কাতল মাছের কালিয়া, বেগুনি, মটন। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়িতে মহা সমারোহে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্ম জয়ন্তী। পাশাপাশি পুরসভা ভবনের সামনে বিশাল শোভাযাত্রা শহর পরিক্রমা করে। সারা বছর দেবতার জ্ঞানেই পূজিত হন তিনি। জলপাইগুড়ির হনুমান মন্দিরে বছরের পর বছর পুজো পেয়ে আসছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তার অন্তর্ধান রহস্যের মতোই আজও রহস্যমোড়া সেই পুজোর কাহিনী। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।